আমাদের ভারতের ইতিহাস যেমনই রক্তাক্ত তেমনই নাটকীয়। আজ আমরা জানব ভারতের ভারত হবার পিছনের ইতিহাস। আজ থেকে আমরা যদি ৫,০০০ বছর পিছনে পিছিয়ে যাই, তাহলে সেখানে দেখতে পাব সিন্ধু উপত্যকার সভ্যতা, যা ইতিহাসবিদদের কাছে হরপ্পা মহেঞ্জোদারো নামে পরিচিত। ১৯২০ সালে পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে প্রত্নতত্ত্ববিদরা খনন করে খুঁজে পান এক অজানা সভ্যতার ধ্বংসাবশেষ। নাম দেওয়া হয় হরপ্পা মহেঞ্জোদারো। কিছুদিন পরে জানা গেল এটি দুটি নয়, এটি আসলে একটি বিস্তৃত সভ্যতার নিদর্শন। হরপ্পা মহেঞ্জোদারো শুধু শহর নয়, এ যেন বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পিত একটি নগর। শহরগুলো ছিল গ্রিড আকারে সাজানো, রাস্তাঘাটগুলো আধুনিক রাস্তার মতো সোজাসুজিভাবে তৈরি। বাড়িগুলো ছিল পাকার বাড়ি, বাড়িগুলোর মধ্যে একাধিক কক্ষ ছিল, আবার কোনো কোনো বাড়িতে সিঁড়িরও ব্যবস্থা ছিল। প্রতি বাড়ির নোংরা জল নালার মাধ্যমে একটি প্রধান নালায় গিয়ে পড়ত। মহেঞ্জোদারোতে একটি বিশাল স্নানাগার পাওয়া যায়। অনুমান করা হচ্ছে ওই স্নানাগারটিতে শহরের সবাই স্নান করত, আবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ওই জলেরই ব্যবহার করা হতো। সিন্ধু সভ্যতার মানুষের জীবনের মূল ভিত্তি ছিল কৃষি। তারা প্রধানত গম, যব, তিল, খেসারি, তুলা আর চাল চাষ করত। এই সভ্যতার মানুষই প্রথম তুলো দিয়ে তুলনামূলক আধুনিক কাপড়ের ব্যবহার শিখেছিল। তারা শুধু কৃষকই ছিল না, ফসল উৎপাদন করে তারা বাণিজ্যও করত। সোনার অলংকার, ধাতব হার, মূল্যবান পাথর ও পুঁতির হার ছিল তাদের প্রধান রপ্তানির পণ্য। সিন্ধু সভ্যতার মানুষের বিশ্বাস জটিল ছিল। এমনও ধারণা করা গেছে যে তারা প্রকৃতি পূজা করত। মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। এছাড়া পশু হিসেবে ষাঁড়ের পুজো প্রচলিত ছিল। কিছু পাথরের আকৃতি দেখে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করে সম্ভবত এখানে শিবলিঙ্গ ও যোগাসন প্রথা চালু ছিল। তাদের শিল্পও ছিল অসাধারণ। ব্রোঞ্জের তৈরি কন্যা, সোনার গহনা, পুঁথির মালা, মাটির পুতুল সবই এক উচ্চমানের শিল্পের নিদর্শন বহন করে। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য তাদের লিপি। ৪০০ প্রতীক নিয়ে গঠিত এই লিপি আজও সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা যায়নি। ভবিষ্যতে যদি এই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়, তাহলে আমরা ওই সভ্যতার সাহিত্য, রাজনীতি বা ধর্মীয় আকার সম্পর্কে আরো নতুন কিছু জানতে পারব। কিন্তু এত উন্নত একটা সভ্যতা কেন বিলীন হলো, সেই প্রশ্ন থেকেই যায়। তবে গবেষকরা কয়েকটি সম্ভাব্য কারণও দেখিয়েছে, যেমন নদীর গতিপথ পরিবর্তন, এছাড়া নদী শুকিয়ে যাওয়া, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, বন্যা, বাণিজ্যের পতনও হতে পারে একটি বড় কারণ। বিশেষ করে মেসোপটেমিয়ার সাথে যোগাযোগ কমে যাওয়া। তবে এই সব যুক্তিগুলোর পিছনে এখনো বিতর্ক রয়েছে। তবে যে কারণেই হোক না কেন, সভ্যতা হারিয়ে গেলেও তার ছাপ এখনো রয়ে গেছে। এখনো ভারতের গ্রামগুলিতে কৃষি পদ্ধতি, গহনা বা অলংকারের শিল্পরীতি, স্নানাগারের পদ্ধতি সবই রয়ে গেছে।
তাই সিন্ধু সভ্যতা শুধু ভারতের প্রথম অধ্যায় নয়, এই সভ্যতা হলো ভারতের মেরুদণ্ড, যেখান থেকেই শুরু হয়েছিল ভারতের মহান যাত্রা, সভ্যতার জন্ম থেকে আধুনিক হয়ে ওঠার যাত্রা।